বাংলাদেশে এডুকেশন সিস্টেমের সবথেকে ফালতু সিস্টেম কি জানেন? সেটা হচ্ছে কি, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার বই পুস্তকও সব চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। কেমনে কেমনে জানি সব পুরো ইতিহাসটাই চেঞ্জ করে ফেলে। ধরেন আগের সরকার, মনে হচ্ছে যে আপার সরকার যে ছিল, তখন বই পুস্তকে যেভাবে লেখালেখি ছিল, যেভাবে যে ইতিহাসগুলো ছিল, এখন সরকারের আমলে পুরো সব চেঞ্জ, পুরো ইতিহাসটাই চেঞ্জ করে ফেলে তারা। মানে এটা কি, আমরা এমন একটা দেশে আছি যে মন চাইলো আমরা ইতিহাস চেঞ্জ করে ফেললাম, মন চাইলো সব কিছু হইলো। এখন পর্যন্ত দেশ স্বাধীন হলো প্রায় 50 বছরের বেশি হয়ে গেল, এখন পর্যন্ত একটা ইতিহাস ফিক্স করতে পারে না আমাদের দেশের কোনো সরকার বা রাজনৈতিক নেতারা যারা এইসব বারবার চেঞ্জ করতেছে, তারা সবাই মিলে একসাথে হয়ে। মানে আমাদের দেশের ইতিহাস আসলে ইতিহাস না, এটা হচ্ছে একটা ফাইজলামি। একদম যুদ্ধের পর থেকেই খালি এই জিনিসটা নিয়ে ফাইজলামি করে আসতেছে সবাই, একদম দিনের পর দিন ফাইজলামি হয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে মুখে কিন্তু সবাই একাত্তরের চেতনা নিয়ে পড়ে থাকে, একদম একাত্তর দিয়ে নিয়ে মনে হয় একদম জীবন দিয়ে দেবে এরকম একটা অবস্থা। কিন্তু বাস্তবে দেখবেন এরা এদের ইচ্ছা মতন ইতিহাস চেঞ্জ করবে, এরা এদের ইচ্ছা মতন কথা বলবে, এরা হচ্ছে নিজেদের স্বার্থে যখন সংবিধান থাকে তখন সংবিধানের দোহাই দিবে, আবার নিজের স্বার্থে যখন সংবিধান হবে না তখন সেটা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এরা হলো কি এই ধরনের। মানে আমাদের দেশের রাজনীতিটা আসলে হলো কি ওয়ান কাইন্ড অফ তাদের কাছে এন্টারটেইনমেন্ট। যে যেভাবে পারে সে সেভাবে ব্যবহার করে এ দেশটাকে। যখন ব্যবহার করা শেষ হয়ে যায় তখন সুন্দর মতো দেশের বাইরে যে বেগম পাড়া, অনেক পাড়া টাড়া করে আর কি। সো এবং এই যে দেখেন তো, যারা অলরেডি, যে সরকার কিছুদিন আগে গেল, তার কি কেউ খারাপ আছে? কয়জন খারাপ আছে? দু একজন অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। জেলে কি তারা একদম মানে খুব কষ্টে আছে? না, তারা জেলেও অনেক ভালো আছে। আর যারা দেশের বাইরে দেশ ত্যাগ করে চলে যেতে পারছে, তারাও তো একদম রাজার হালে আছে। সেটা তো মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ টুটেজ দেখাই যাচ্ছে। তো দিন শেষে সাফার করতে হবে আপনার আমাদের মতন সাধারণ মানুষের। কারণ এদেশে জন্ম নিয়েছেন, তো মনে করবেন অনেকবার একটা ভুল করে ফেলছেন, আর সেই ভুলের মাসুল যতদিন বেঁচে আছেন ততদিন দিয়ে যাবেন। এখন আমার এই কথাগুলো বলার মূল কারণটা কি? আমার এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে, সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যতগুলো রাজনৈতিক দল আছেন তারা সবাই মিলে বসে একটা ফাইনাল ডিসিশন নেন যে আমাদের ইতিহাসটা একাত্তরে ঠিক এইরকম ছিল এবং এটা এইরকম থাকবে। সবাই মিলে একটা ঐক্যবদ্ধ হন, একটা এক মতে আসেন। এই ইতিহাস নিয়ে আপনারা আর খেলাধুলা কইরেন না, যথেষ্ট করছেন। দেশ স্বাধীন হয়েছে প্রায় 50-60 বছর হয়ে যাচ্ছে অলরেডি। এখন পর্যন্ত একটা দেশের ইতিহাস যদি ঠিক না হয়, একটা দেশের জাতির পিতা যদি ঠিক না হয়, মানে একজন কে যে আসলে স্বাধীনতার প্রধান মানে ঘোষণা দিয়েছে, সেটা যদি আপনারা না ফিক্স করতে পারেন, তাহলে ভাই আপনারা আসলে কিসের ভিত্তিতে রাজনীতি করেন? কিসের ভিত্তিতে আসলে এই যে জনগণের সিম্প্যাথি নিয়ে খেলেন? আমি সেটা জানি না, আমি সেটা বুঝি না। আপনারা ঠিক হন।